যে মেরাজের কথা বলা হয়েছে সিধা মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত, যেটা 2000 কিলোমিটারের কাছাকাছি পথ, এই পথ অতিক্রম করলেন অল্প সময়। আর সেখানে মসজিদুল আকসায় গেলেন। মসজিদে আকসায় অন্যান্য নবীদেরকে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহানবীর আগমন উপলক্ষে উপস্থিত করালেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সকলে সালাত আদায় করলেন। এরপরে আকাশের দিকে সিঁড়ি লাগানো হলো এবং আকাশের পথে যেই সিঁড়ি লাগানো হয়েছে সেটার উপরে এটা ঊর্ধ্বগমনের সিঁড়ি। আর সেই ঊর্ধ্বগমনের সিঁড়িতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্ত আকাশ বা প্রথম আকাশ পর্যন্ত গেলেন। তাহলে এই সিঁড়িটা কিরকম হতে পারে? সেটা যেহেতু সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরোহণ করার জন্য সেই সিঁড়ি, তাহলে এটার বর্ণনা যেটা হচ্ছে, যেটা সিঁড়ি বলা হয়। আর এই সিঁড়িটা কিরকম হবে আমরা ধারণা করতে পারি। আমাদের এই 5 তলায় ওঠার জন্য একটা লিফট বসানো হয়। মানুষ নিচের থেকে 5 তলা পর্যন্ত উঠবে, কষ্ট হবে, যেই জন্য এই দ্রুতগামী এই লিফট, এটার উপরে দাঁড়াইলে এটা উপর দিকে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইরকম কোন একটা সিঁড়ি লাগিয়ে দিলেন যেটা দ্রুত উপরের দিকে চলে যায়। আর এটা যেহেতু আল্লাহ পাঠিয়েছেন বহন করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে এটার গতি কিরকম হবে, কিরকম হতে পারে আমরা ধরে নিতে পারি, যেহেতু রাতেই আবার ফিরে এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এটা বুরাক রফ জিবরিল মজাজে আকল কি হাতের, বুরাক রফ জিবরিল मजाजे अकल की हातिर कि अल्लाह बा मोहम्मद मिलते जाते हैं। इधर अरनी उधर अरनी न समझा आशिक माशूक, पता ऐ उम्महानी ये सवारी कोनो जाते हैं। চাচাতো বোন উম্মহানির ঘর থেকে দ্রুতগামী বোরাক আর বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আকাশ পর্যন্ত উরুজ সিঁড়ি লাগানো হলো। আর সেখান থেকে রফ দ্রুতগামী বাহন, এই সমস্ত বাহনগুলো আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, যেগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। 40টি সহিহ হাদিসের মধ্যে এই ঘটনাগুলো বর্ণনা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে 40টি সহিহ হাদিসের মধ্যে এই ঘটনাগুলো বর্ণনা করা। এখান থেকে আমরা বুঝতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে নয়, সশরীরেই মেরাজ। এরপরে প্রথম আকাশ পর্যন্ত গেলেন। আর প্রথম আকাশে যাওয়ার পরে সেখানে নক করা হলো। নক করার পরে সেখানে ফেরেশতা অথবা প্রথম আকাশের দরজায় নক করা হলে আকাশের যিনি সিকিউরিটি আছে তিনি বললেন, কে? বলেছে, আমি জিবরাইল। মাম্মা, আপনার সাথে কে? হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে কি আহ্বানে সাড়া দিয়েছেন? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে ডাকা। দরজা খুলে দেওয়া হলো। তিনি প্রথম আকাশে আরোহণ করলেন। বলবো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইগুলো হাদিসের ইবারত। এখানে আমাদের মনে হবে প্রথম আকাশ, এটার দরজা আছে, এখানে সিকিউরিটি আছে, এখানে আবার নক করবে, সিকিউরিটি দরজা খুলে দেবে, যাবে। এগুলো তো দুনিয়ার সিস্টেম। আকাশে এরকম আসে নাকি? আমাদের এইগুলো অনেক সময় মনে হয়, অথবা অনেকে এগুলো বিশ্বাস করার মতো মনে করে যে এগুলো বিশ্বাস করার না। আকাশ মানে একটা তো
আকাশটা হচ্ছে ধোঁয়া, আর ধোঁয়ার বাতাসে মিলিয়ে একটা আকাশ। এটা আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের গবেষণায় দেখতে পাচ্ছি যে উপরে আকাশ দেখা যায়, না হলে সেখানে খালি। এটা হচ্ছে সামান্য ব্যাপার। আল্লাহ যেহেতু সাবা সামাওয়াত বলছে, সপ্ত আকাশ যেহেতু বলছে, তাহলে সেখানে আমি ধোঁয়ার বাতাসের সমন্বয়ে আকাশে কথা বলার সুযোগ নেই। হয়তো খালি জায়গা যেটা আছে সেটাতে ধোঁয়ার বাতাসে সেটা আকাশের কালার মনে হয়। সূরা মুলুকের মধ্যে তাবারাকাল্লাযী, এই সূরা মুলুকের দ্বিতীয় আয়াতেই তো সপ্ত আকাশের কথা বলা হয়েছে, 7 আকাশ। তাহলে আকাশ তো আছে এখানে, প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম আছে। কোরআনেও সপ্ত আকাশের কথা আছে, মহানবীর হাদিসেও সপ্ত আকাশের কথা আছে। তাহলে এখানে এটাকে বিশ্বাস করি, রাসূলকে যেমন বিশ্বাস করি, রাসূলের এই বাণীগুলোকে আমরা কি করি? বিশ্বাস করি। মেরাজকেও আমরা বিশ্বাস করি, বলি সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আলাইহিস সালাম প্রথম আকাশের দরজা খোলার আবেদন জানালে সেখানে দরজা খোলা হলো। আদি পিতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেখানে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরত আদম আলাইহিস সালামের সাথে শ্রদ্ধা সালাম বিনিময় হয় এবং আবেগ উদ্ভূত কণ্ঠে আদম আলাইহিস সালামের সালামের জবাব দিয়ে নবুয়তের স্বীকারোক্তি করলেন এবং আল্লাহ তাআলা ডান দিকে আল্লাহর নেককার বান্দাদের রূহ দেখলেন, আর বাম দিকে আল্লাহর বদকার পাপী বান্দাদের রূহগুলো দেখতে পেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আদমের ডান পাশে যত জান্নাতি মানুষগুলোর রূহ, আর বাম পাশে যত জাহান্নামী মানুষগুলোর প্রাণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। বুখারী শরীফের হাদিসে আছে, সেখানে ফেরেশতা বাতলাই দিচ্ছেন, আরো কিছু দেখলেন, প্রবাহিত নদী দেখলেন। জিজ্ঞেস করলেন এইগুলা কি? বলে যে নীল ওয়াল ফুরাত, একটা নীল নদ, একটা ফুরাত নদ। আমরা ভূপৃষ্ঠের মধ্যে ইরাক এলাকায় ফুরাত নদী, আর ইজিপ্ট এলাকায় নীল নদী মিশরে। তাহলে ইরাকে হচ্ছে ফুরাত নদী, মিশরে হচ্ছে নীল নদী। আকাশে কেন নীল নদী? প্রথম আকাশে কেন ফুরাত নদী? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদের দেখার কারণ কি? হাদিসের মধ্যে হাদিসের ব্যাখ্যায় আসছে, সুবহানাল্লাহ, এটা নিচে থাক। হাদিসের সরা ব্যাখ্যার মধ্যে আসছে, অর্থাৎ এই দুইটা নদী আপনাকে পরিচয় করাই দেওয়া হচ্ছে এই জন্য